একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিয়ে আমাদের এনসিএল, যেটা আমাদের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ, এনসিএল এর টপ স্কোরার 5 জন যারা আছেন সেই 5 জনের পরিসংখ্যানটা একটু দেখতে চাই। মুমিনুল হক গত এনসিএল এর সর্বোচ্চ রান করেছেন 475 রান উইদাউট আ সেঞ্চুরি। একটা দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার কোনো সেঞ্চুরি করেন নাই। এটা আমি জানি না ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে আছে কিনা, এটা হয়তো পরিসংখ্যান বিদরা ঘাটবেন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নাইম ইসলাম, তিনি 453 রান করেছেন, একটা মাত্র সেঞ্চুরি করেছেন। এবং আমি একটু ইনিংসের সংখ্যা বলে দিই, মুমিনুল হক 9 ইনিংস, নাইম ইসলাম তিনিও 9 ইনিংস খেলেছেন। সাদমান ইসলাম তিনি 453 রান করেছেন, 9 ইনিংসে একটা সেঞ্চুরি। শামসুর রহমান শুভ, যিনি আজ থেকে 11-12 বছর আগে লাস্ট টেস্ট খেলেছেন, তিনি হয়তো বা টেস্ট ক্রিকেটের প্ল্যানেও নাই, তিনি 8 ইনিংসে 446 রান করেছেন, 3টা সেঞ্চুরি করেছেন। নাইম শেখ 10 ইনিংসে একটা সেঞ্চুরি করেছেন, 444 রান করেছেন। অপি ভাই, আমার কোয়েশ্চেনের জায়গাটা যেটা, একটা দেশের ঘরোয়া ক্রিকেট লিগের টপ স্কোরার উইদাউট আ সেঞ্চুরি, বিষয়টা অবাক লাগে কিনা, বা এই বিষয়গুলো কি ইভালুয়েট হয় আসলে? অবাক তো অবশ্যই, খুব সুন্দর একটা স্ট্যাটাস দিলেন, কিন্তু যেটা সব কিছুর মূলে কিন্তু রান করাটা। আপনি টেস্ট ক্রিকেটে রান করতে চান বা টেস্ট ক্রিকেটে আপনি সেঞ্চুরি করতে চান, ইট শুড বি লাইক এ হ্যাবিট। আপনার হ্যাবিট থাকতে হবে যে না, রান করার মতো। এবং মুমিনুল হকের কথাটা যদি বলি, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু টেস্ট ক্রিকেটে রান করেছেন। কিন্তু আপনি লাস্ট যে স্ট্যাটাসটা দেখালেন, যদিও তার কোনো সেঞ্চুরি নাই, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে ঘরোয়া ক্রিকেটে এনসিএলের কথাই আমি বলছি, এনসিএলে আপনি যদি ভালো কিছু করতে পারেন, বড় রান করতে পারেন, সেঞ্চুরি একাধিক যদি সেঞ্চুরি করতে পারেন, আমার কাছে মনে হয় যে সেই সব প্লেয়ারকে ন্যাশনাল ক্যাটাগরি টেস্ট, শুধু টেস্টের জন্য বিবেচনা করা উচিত প্রথমত। দ্বিতীয়ত, রান করার যে হ্যাবিটের কথাটা বললাম, আপনি যখন রান করার হ্যাবিটটা যখন লঙ্গার ভার্সনে যখন হ্যাবিটে পরিণত করবেন, তখন আপনি টেস্ট ক্রিকেটে গিয়ে ভালো কিছু করার একটা সম্ভাবনা একটা থাকে। তো অল ইজ অ্যাবাউট স্কোরিং রানস। তো আমরা সবসময় চাই যে ব্যাটসম্যানরা রান করতে, কিন্তু এই হ্যাবিটটা যদি না থাকে, আপনি রান করার হ্যাবিটটা না থাকে, বড় স্কোর করার না হ্যাবিটটা থাকে, আপনি টেস্ট ক্রিকেটে গিয়ে এরকম 30-35 করে আউট হবেন, এটাই স্বাভাবিক। এবং এই টেস্ট ম্যাচের কথাই যদি আমি বলি, ধৈর্য সহকারে আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা, রবি শাস্ত্রী বলছিলেন কি, আপনি কিন্তু বলেছেন একটু আগে, ওয়েটিং গেম, তারা ওয়েট করেছে, ওয়ারেজ আমরা কিন্তু ওয়েট করিনি, আমরা কিন্তু চার্জ করে গেছি সমানে। যদিও তারা তখন ভালো বল করে যাচ্ছিল, ওরা ভালো বলটাকে রেসপেক্ট করেছে, খারাপ বলটাকে পানিশ করেছে, ওয়ারেজ আমরা দুটা একসাথেই ট্রাই করেছিলাম। এই কারণে কিন্তু আমার ব্যাটসম্যানরা কিন্তু আমার কাছে মনে হয় যে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তো সেদিক থেকে আমাদের অনেক ধৈর্য সহকারে আরও ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় এই জিনিসটা এনসিএলে যদি আমরা হ্যাবিটের সাথে যদি পরিণত করতে পারি, লম্বা সময় যদি ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে, সেই অভ্যাসটা ওইখান থেকে যদি তৈরি হয়ে আসে, তাহলে আপনি টেস্ট ক্রিকেটে ভালো করতে পারবেন, আদারওয়াইজ ইউ ক্যানট ডু ইট। তারেক ভাই, এই বিষয়ের কোনো ইভালুয়েশন কি আসলে আমাদের হয়? ধরেন একটা দেশের টপ রান স্কোরার ডোমেস্টিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া তিনি টপ রান স্কোর করেন, তার মানে তার অ্যাভারেজ পার 80-90, হি ইজ ইউজ টু স্কোরিং 80 রানস। এখন টেস্ট ম্যাচ ক্রিকেটে যখন আপনার ডিমান্ড হবে যে 30 রানে 4টা উইকেট পড়ে গেছে, আপনি একটা ডাবল সেঞ্চুরি মেরে আপনি কাজটা করবেন, সেই অভ্যেসটা তো আসলে নাই। সো এই ইভালুয়েশনটা কি আসলে হয়? আপনি পিছন ফিরে তাকালে হয়তো দেখবেন যে এটা হয়নি, মানে আপনি এক কথায় আপনি অ্যান্সারে চলে আসতে পারবেন। বাট আপনি দেখেন, পাকিস্তানে তো আমরা করে দেখালাম, আপনি পড়ে যাওয়ার পরে একটা বড় পার্টনারশিপ মিরাজ এবং লিটন করে দেখালো। তারেক ভাই, সেটা তো লিটন আর মিরাজই করছে কনসিস্টেন্টলি, করে দেখালাম। আমি বলছি যে হয় না থেকে না, বাট আপনি একটা চমৎকার ইচ্ছা দিয়েছেন। হ্যাঁ, আমরা আশা করতে পারি যেটা বললো যে হ্যাবিটটা আসলে বড় রান করার যে হ্যাবিটটা, এটা হলে আপনার কি কি জিনিস আপনি ওখান থেকে পেতে পারেন। আপনাকে লম্বা সময় ব্যাটিং করতে হবে, আপনাকে প্রচুর বলের ম্যারিট অফ দ্য বল আপনাকে করতে হবে, আপনার সিলেকশনগুলো অনেক বেশি পারফেক্ট হতে হবে। মানে আমি অ্যাজ এ ব্যাটার হিসাবে যদি আমি তাকে এভাবে দেখি, কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের যে সিলেকশন প্রসেসটা নিয়ে হয়তো আপনি বলতে পারেন যে এখানে তিনি রান করেছেন, কত রান তিনি পেস বলের এগেনস্টে করেছেন, কতটা স্পিনের এগেনস্টে করেছেন, এখানে আসলে অন অ্যান অ্যাভারেজ তার লাইফ কটা ছিল, কি ছিল না ছিল, যেটা বলছেন একটা অ্যানালিস্ট থাকলে হয়তো আপনি দেখেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে হয়তো অ্যানালিস্ট ওইভাবে টিমগুলোর সাথে নেই, কিন্তু এটা হওয়া উচিত। এটা অন্যান্য যারা আমরা যাদেরকে বড় দল বলি, তাদের আন্ডার 19 থেকেই আপনার রেগুলার কালচার চালু হয়। তো আমাদের অনেকগুলো জায়গায় আপনার প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড আদার্স যেগুলোতে হয়, আপনি উইদাউট সেঞ্চুরি ছাড়াও রান করা যায়, এটা মুমিনুল করে দেখিয়েছে। সো আমরা হয়তো বলতে পারতেছি, আমরা তো যেটা চাই যে বড় রান করলে যে জিনিসগুলোর আপনার যত্নশীল হবেন, যে জিনিসগুলোতে আপনি শিখবেন, সেটাকে আপনি যখন টেস্ট ক্রিকেটটা খেলতে আসবেন ন্যাশনাল টিমের হয়ে, তখন সেই জিনিসগুলোর প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। বাট ওটা যদি না থাকে, তাহলে আপনার ইনিংসগুলো এরকম ছোটো ছোটো আকারে হয়তো ওখানেই শেষ হয়ে যাবে। বাট আপনি একটা ভালো জিনিস দেখিয়েছেন। আই হোপ যে সিলেকশন প্যানেল যারা আছেন, যারা এই আপনার টপ প্লেয়ারটাকে সিলেক্ট করবেন,
তাকে চাক্কাষ্টি কাঠরে যাচাই বাছাই করবেন, হয়তো দেখেন আপনি 4টা সেঞ্চুরি মারতে পারেন, কিন্তু এই 4টা সেঞ্চুরি আপনি আসলে কোন টিমের এগেনস্টে পারেন, সেখানে কি টপ ক্লাস বোলাররা ছিল বা ছিল না? এই 4টা সেঞ্চুরি মারছে বলে যে তাকে আপনাকে ন্যাশনাল টিমে নিতে হবে, জিনিসটা আসলে এরকম নয়। বাট সেই জায়গাগুলোর প্রতি যদি আমরা যত্নশীল হই, যেটা আগে হয়ে গেছে, আমরা একটা নতুন বাংলাদেশের আপনারা অনেক কিছু পজিটিভলি চিন্তা করতে পারি, তো সেই জায়গাটায় আপনার এই থটসটা হয়তো যারা এই সেক্টরটা নিয়ে কাজ করছেন তারা হয়তো কাজ হবে না। আমরা যারা কোচিংয়ে আছি আমরা চেষ্টা করবো প্লেয়ারটাকে মোর বেশি আপনার নলেজেবল করার জন্য, যাতে তারা ইন দ্য ফিউচার রানে বাংলাদেশের জন্য ভালো খেলা উপহার দিতে পারে। ভাই ছোট্ট করে 1 মিনিটে একটা কথা একটু বলবেন। আমি অনেক ডোমেস্টিক প্লেয়ারের সঙ্গে কথা বলেছি, তারা ডিউক বলে এনসিএল খেলা হয়, সো ব্যাটসম্যানদের এটা একটা প্রবলেমের জায়গা, তারা এই কথাটা বলেন, যে কারণে বড় রান করতে পারে না, সেঞ্চুরি যে কারণে হয় না। সো এটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য 1 বছর তো মোটামুটি ভালোই সময়, তো এইটা কি অজুহাত থেকে আসলে খাটে? না, আমি সেটা বলবো না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য শুধু বল তো আমার খেলতে হবে, সেটা ডিউক বল হোক, সেটা কোকোবরা হোক, যে কোনো বল হোক, তো বল যেহেতু খেলতেই হবে। আমার কাছে তার আগে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি যদি ভালো প্লেয়ার ভালো তৈরি করতে চান, আপনার ভালো আগে উইকেট দিতে হবে। উইকেটের কারণে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা আমরা খুব সহজে এখানে রান করতে পারি আমাদের ঘরোয়া ক্রিকেটে, কিন্তু বাট ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমরা করতে পারি না, বিকজ অনলি অফ উইকেট। এখানে বল কোনো ম্যাটার না। তো উইকেট আমরা যদি ভালো করতে পারি, আমার কাছে মনে হয় যে বলাররাও সুযোগটা পাবেন এবং ব্যাটাররাও কিন্তু সমান সুযোগটা পাবেন। মেইন যেখানে প্রবলেমের জায়গাটা, দ্যাট ইজ উইকেট।